নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বর্তমান সমাজের আহলে হাদিস ভাইয়েরা আমাদের সহজ সরল হানাফি মুসলিম ভাইদেরকে একটি অত্যন্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন করেন এবং এই বিভ্রান্তিমূলক প্রশ্ন করে তারা তাদেরকে পথভ্রষ্ট করছেন। সেটি হলো, আপনি কি হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন? আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন? অত্যন্ত বিভ্রান্তিকর, পথভ্রষ্টকারী প্রশ্ন। আসলে এটা কোনো প্রশ্নই হয়নি, যদিও প্রশ্নটি শুনতে বাহ্যিকভাবে এমনিতে খুব ভালো মনে হয় যে তাই তো, আমাদের তো নবীকেই মানতে হবে, যে তাই তো আমাদের তো হাদিসই মানতে হবে, হাদিস বাদ দিয়ে আমার অন্য কিছু মানবো কেন? যে কোনো মুসলমান এই প্রশ্ন শুনে এই জবাব দিতেই বাধ্য হবে, কেননা হাদিসের মোকাবেলায় অন্য কিছু মানা যাবে না, নবীর মোকাবেলায় অন্য কারো কথা শোনা যাবে না। তো অত্যন্ত মারাত্মক পথভ্রষ্টকারী প্রশ্ন এটি। আসলে এই প্রশ্নটি শুনতেই প্রশ্ন মনে হচ্ছে, আসলে এটি প্রশ্ন নয়। এই প্রশ্নের পিছনে একটি দাবি রয়ে গিয়েছে এবং সেই দাবিটি ভ্রান্ত, একেবারেই ভুল ভ্রান্ত একটি দাবির উপরে ভিত্তি করেই প্রশ্নটি করা হচ্ছে। ওই দাবিটি যদি প্রশ্ন করার আগে যদি দাবিটি বলা হতো তাহলেই বোঝা যেত যে এটা একদম ভুল প্রশ্ন, কিন্তু সে চালাকি করে, বুঝে বা না বুঝে, যেভাবেই হোক দাবিটি উল্লেখ না করে প্রথমে প্রশ্নটি করে, আর সাধারণ মানুষ তার প্রশ্নের আড়ালের দাবিটি বুঝতে পারে না, ফলে সেই প্রশ্নের দ্বারা বিভ্রান্ত হয়ে যায়। আর একটু সহজভাবে বলছি, শুনুন। এই যে কথাটা বলা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন যে আপনি কি হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন। কথাটা চিন্তা করুন, বারবার নিজের কানে নিজেই এটাকে বাজান। আপনি কি হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন? আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন? কথাটা নিয়ে চিন্তা করুন, ভাবুন। চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। এই প্রশ্নটা প্রশ্ন হয়নি কেন? কেননা যদি এমন হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করতে বলেছেন, ইমাম আজম আবু হানিফা আরেকটা করতে বলেছেন, তখন এই প্রশ্নটা খাটতো। যদি এমন হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, ইমামে আজম আবু হানিফা 4 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন বা 6 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, তাহলে এই প্রশ্নটা করা যেত যে দুজন তো দুই রকম কথা বলল, এখন আপনি কি নবীকে মানবেন নাকি ইমামে আজম আবু হানিফাকে মানবেন? যদি এমন হতো নবীজি বলেছেন 30 দিন রোজা রাখতে রমজান মাসে, আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন 20 দিন রোজা রাখতে, তাহলে এই প্রশ্ন খাটতো। কিন্তু ব্যাপার তো এমন নয়, বরং এর উল্টো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেটাই বলেছেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। নবীজি 30 দিন রোজা রাখতে বলেছেন, তিনিও 30 দিন রোজা রাখতে বলেছেন। কোনো বেশ কম নেই। তো এখানে তো এই প্রশ্ন খাটে না যে নবীকে মানবেন না ইমাম আবু হানিফাকে মানবেন। বাবা, ইমাম আবু হানিফাকে মানা মানেই হলো নবীকে মানা, কেননা নবীর কথাটাই উনি বলেছেন। হ্যাঁ, নবীর কথাটা যেটা একটু অস্পষ্ট আছে সেটা তিনি আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। যেই মাসালাটা আমরা নবীজির হাদিস থেকে বের করতে পারি না,
বা যেই মাসালা সম্পর্কে আমাদের হাদিস জানা নেই, সেটা তিনি হাদিস থেকে আমাদের জন্য বের করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে নবীকে মানা, ইমাম আবু হানিফাকে আমি মানলাম, তার কথা মানলাম, মানেই হলো আমি নবীর হাদিসকে মানলাম, কেন উনি নবীজির হাদিস থেকেই বলেছেন, মাসালাটা উনি নবীজির হাদিস থেকেই বের করেছেন। এখানে এই প্রশ্ন করাটাই মারাত্মক বিভ্রান্তিকর এবং মূর্খতা, যে আপনি নবীকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি আল্লাহর রহমতে। এখন একটি কথা, যেটা যে তারা আসলে এই প্রশ্ন করে এই মানুষকে বিভ্রান্ত করার দ্বারা আসলে কি চাচ্ছে তারা। ইমাম আবু হানিফা বা ইমাম শাফি বা ইমাম মালিক বা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, এনাদের থেকে সরিয়ে সরাসরি মানুষকে সরাসরি কোরআন হাদিসের দিকে দাওয়াত দিচ্ছে। এমনিতে মনে হচ্ছে এটা তো খুব ভালো, হাদিসই তো মানতে বলতেছে, বাহ্যিকভাবে জিনিসটা খুব ভালো মনে হচ্ছে যে আমরা ব্যক্তিকে মানবো, কারণ আমরা সরাসরি কোরআন হাদিস আমাদের কাছে আছে, কোরআন হাদিস আমরা মানবো। এমনিতে কথাটা খুব সুন্দর মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে, কিন্তু অত্যন্ত মারাত্মক বিভ্রান্তিকর পথভ্রষ্টকারী একটা কথা যেটা। কেননা ভালো করে বুঝুন, আল্লাহর দিকে রুজু হয়ে শুনুন, আল্লাহ যদি বুঝার তৌফিক না দেয় আমি বুঝাতেও পারবো না, আপনারাও বুঝবেন না। আমাদের পূর্ববর্তী এইসব বড় বড় আলেমরা, ইমাম আবু হানিফা ছিলেন একদম সাহাবীদেরকে দেখছেন তাবি, আর পরবর্তী যারা ওনারা তাবি না হলেও তাবে তাবি, ওনারা ছিলেন নবীর জামানার একদম কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একদম কাছে। ওনারা হয়তো একদম সাহাবীদের থেকে অথবা সাহাবীদের ছাত্রদের থেকে ওনারা কি শিখেছেন? দ্বীনের ইলম শিখেছেন, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা ওনারা শিখেছেন। তো আমরা যদি ওনাদের ব্যাখ্যা অনুযায়ী, ওনারা সাহাবায়ে কেরাম থেকে বা তাবেঈনদের থেকে যে সঠিক ব্যাখ্যা, কোরআন হাদিসের যে সঠিক ব্যাখ্যা শিখেছেন, আমরা যদি ওই অনুযায়ী কোরআন হাদিসের উপরে আমল করি, তাহলে কোরআন হাদিসের উপরে সঠিকভাবে আমল করা হবে। কিন্তু আমরা যদি ওনাদেরকে বাদ দিয়ে নিজেরাই কোরআন হাদিস ঘাটাঘাটি করতে যাই, তাহলে কিন্তু আমরা সঠিক ব্যাখ্যা করব না, বরং আমরা আমাদের মন গড়া ভ্রান্ত ব্যাখ্যা করব। কোরআন হাদিস মানতে গেলে একটা না একটা ব্যাখ্যা আপনাকে করতে হবেই। ব্যাখ্যা করা ছাড়া, ওটার একটা অর্থ করা ছাড়া আপনি মানতে পারবেন না। এখন একই আয়াতকে, একই হাদিসকে বিভিন্ন দিকে ব্যাখ্যা করা যায়। একটা হলো সঠিক ব্যাখ্যা, আর একটা হলো ভ্রান্ত ব্যাখ্যা। একটা হলো সঠিক ব্যাখ্যা, আর একটা হলো ভ্রান্ত ব্যাখ্যা। তা আপনি আমি যদি আজ 1400 বছর পরে এসে যদি আমরা কি করতে যাই, কোরআনের বাংলা অনুবাদ দেখে, হাদিসের বাংলা অনুবাদ দেখে কোরআন হাদিস মানতে যাই, ব্যাখ্যা করতে যাই, তাহলে অবশ্যই সেটা আমাকে গোমরাহের দিকে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো শয়তান এটাই চাচ্ছে। শয়তান দেখতে পাচ্ছে যে এই যে মানুষ 4টা মাযহাব অনুসরণ করে, এই মাযহাবের ইমামদের মানার কারণে মানুষকে পথভ্রষ্ট করা যাচ্ছে না। তাহলে কিভাবে করা যায়? তাহলে এক কাজ করতে হবে, আগে মানুষকে এই মাযহাবের বড় বড় ইমামদের, আলেমদের হাত থেকে এদেরকে ছুটাতে হবে, এদের কাছ থেকে এদেরকে ছুটাতে হবে, এদের চিন্তাধারা যাতে তারা না মানে সেই ব্যবস্থা করতে হবে। যদি এই মাযহাবের বড় বড় ইমামদের, পূর্ববর্তী বড় বড় আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে তাকে সরিয়ে দেওয়া যায়, এরপরই খুলে যাবে পথভ্রষ্ট হওয়ার হাজারো রাস্তা। এক এক মানুষ কোরআন হাদিস নিয়ে মন গড়া ভাবে এক এক দিকে ব্যাখ্যা করবে, হাজারো গুমরাহির রাস্তা খুলবে। এবং এভাবেই খুলেছে গুমরাহির রাস্তা, যোগে যোগে এভাবেই খুলেছে। যোগে যোগে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে এভাবেই হয়েছে। যোগ্যতা ছাড়া, উপযুক্ত যোগ্যতা ছাড়া নিজে নিজেই বাস কোরআন হাদিস মানতে গিয়েছে, নিজে নিজেই মন গড়া ব্যাখ্যা করতে গিয়ে
হাজারো গোমরাহের রাস্তা খুলেছে, নিজেও পথভ্রষ্ট হয়েছে, মানুষকেও পথভ্রষ্ট করেছে। তো এরাও এটাই চাচ্ছে, বুঝি বা না বুঝে এটাই চাচ্ছে যে মানুষকে একভাবে না একভাবে ইমামদের কাছ থেকে ছুটাই, আগে তো ছুটুক, এরপরে বাস হাজারো গোমরাহের রাস্তা অটোমেটিক খুলে যাবে, অটোমেটিক খুলে যাবে।